আমরা এসে পৌঁছে গেছি ভারতবর্ষের শেষ বিন্দু কন্যাকুমারীতে। গাড়ি থেকে নেমেই প্রচণ্ড রোদ গরম, ছাতা আমাকে অগত্যা নিতেই হলো। কিছু দূর এগিয়ে গিয়ে দেখি বিশাল লম্বা লাইন। ছাতা নেব কি, মানুষের তো অসুবিধা হবে লাইনে যারা দাঁড়িয়ে আছেন। যাই হোক ছাতাটা অফ করে দিলাম। এত লম্বা লাইন দেখে আমি ঘাবড়ে গেলাম। ছেলেকে বললাম, এই লম্বা লাইনে দাঁড়িয়ে থাকলে সন্ধে পর্যন্তও আমরা বিবেকানন্দ রকে পৌঁছাতে পারবো না। দেখ যদি কিছু স্পেশাল টিকিট থাকে। ছেলে গিয়ে খবর নিয়ে জানতে পারলো স্পেশাল টিকিট জাস্ট শেষ হয়ে গেছে। ঠিক আছে, ও তখন অনলাইনের মাধ্যমেই 4টে স্পেশাল টিকিট অ্যারেঞ্জ করলো। যাই হোক পেয়ে গেলাম মিনিট 15-এর মধ্যে। আমরা ভেতরে ঢুকেও গেলাম। ঢুকে গিয়ে স্বস্তি যে যাক বাবা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, কারণ আমরা আবার সেম ডে রামেশ্বরম যাব। তো ওই যে দূরে আসছে আমাদের লঞ্চ, দেখছেন কি সুন্দর লাগছে না দূর থেকে? খুব ভালো লাগছে দেখতে। আমার তো খুব ভালো লাগে লঞ্চ এগুলো দেখতে, জাহাজ, বড় বড় জাহাজ সমুদ্রের মধ্যে। এই যে এসে গেছি, আমরা সবাই উঠেও গেছি এবং আমরা প্রত্যেকটা মানুষই মানে প্রত্যেকজনই আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি। এখানে সামনের একটা কিছুটা জায়গা, একটু দরজা, বড় দরজা গেটের মতো ছিল। তা আমি বললাম এখানে আমি বসি, ওরা ওইদিকে ভেতর দিকে সিটে গিয়ে বসুক। আমার ছেলে বললো তুমি এখানে বসছো, তোমাকে উঠিয়ে দেবে, এখানে কেউ বসেনি। আলাম উঠিয়ে দিলে দেবে, আপাতত তো আমি বসি। এখান থেকে সমুদ্র দেখতেও খুব ভালো লাগছে। দেখুন প্রায় কাছাকাছি, বিবেকানন্দের কাছাকাছিই চলে আসছি। আর একটুখানি, কি অপূর্ব লাগছে না দৃশ্য? এই দৃশ্য আমি কি বন্ধুদের সাথে শেয়ার না করলে হয়? আমি সুন্দর করে ভিডিও করব, তাই আমি এখানেই বসেই গেলাম। যাই হোক কেউ কিছু বলেনি। আর আমার হাজব্যান্ড আর আমার বৌমা ওইদিকে বসেছে, আর আমার ছেলে আর আমি আমার কাছে। ছেলে বসলো, ছেলে দেখছে মা তো ভিডিও করবেই, এত ধারে বসেছে, ওই জন্য ও আমার কাছেই বসে গেল। এই যে এসে পৌঁছে গেছি সেই পুণ্যভূমি বিবেকানন্দ রকে। প্রচণ্ড রোদ, রোদের মধ্যে ছাতা তো খোলা যাবে না, কারণ মানুষের প্রচণ্ড ভিড় ছিল, লোকজন, পর্যটকরা সব বিরক্ত হবে। আমি তখন ছেলের জ্যাকেটটাই মাথায় নিয়ে নিয়েছি। কিছুটা এগিয়ে গিয়ে আমরা জুতো খুলে দিলাম, এবারে ভেতর দিকে এগিয়ে গেলাম। দেখুন কি সুন্দর, অপূর্ব। এখানে যে এসে কোনোদিনও আসতে পারবো আমি এটা কোনোদিনও ভাবিনি। এখানে এসে আমার সেই একটা কথায় মনে হচ্ছে, মুণ্ডিত মস্তক গৈরিক বসনধারী ব্রহ্মজ্ঞানী তিনি সর্বত্যাগী, তিনি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, তোমার চরণে শতকোটি প্রণাম জানায় বিবেকানন্দ। ইনি হচ্ছেন তামিল কবি, যার নাম হচ্ছে তিরুভাল্লুভার। এই যে আমি মূল ভূখণ্ড থেকে দাঁড়িয়ে একটা ছবি আমার তোলা হয়েছে, দেখুন বিবেকানন্দ রথ আর তিরুভাল্লুভার স্ট্যাচুটাকে অ্যাটাচ করেছে গ্লাস ব্রিজ। কি সুন্দর লাগছে না? এই যে সময় সুযোগ বুঝে আমরা কয়েকটা ছবিও তুলে নিয়েছি। আর এখানে দাঁড়িয়ে তো আমার মানে কি বলবো, চোখে জল চলে এসেছিল যে এখানেই স্বামী বিবেকানন্দ ধ্যানে মগ্ন হয়েছিলেন, আবার সেই শিলাখণ্ডেই আমি আজকে দাঁড়িয়েই আছি। মানে ভেবেই একটা চোখে জল এসেছিলো, এই কারণে মানে আবেগে। এটা আমি ঠিক এই আমার আবেগটা আপনাদের সাথে আমি ঠিক ব্যক্ত করতে পারছি না। আর এটা হচ্ছে গ্লাস ব্রিজ। প্রথমে তো আমি ভিডিও করতে আরম্ভ করেছিলাম গ্লাস ব্রিজের, কিন্তু এত ভয় পেয়ে গেছিলাম তখন আমার হাজব্যান্ডকে বললাম তুমিই করো। ওই যে উনিই করছেন। কি সুন্দর না দেখুন, নিচে সমুদ্র বয়ে যাচ্ছে, ওপরে একদম কাচের পুরোটাই। আর দু সাইডে যেহেতু লাল কার্পেট নয়, এটা নেটের মতো তার তার টাইপের দুদিকে কভার দেওয়া আছে, পুরোটা ওপেন করা নেই, মধ্যে কিছুটা অংশ কাঁচটা খোলা রেখেছে। এই গ্লাস ব্রিজটা দূর থেকে যেটা ভিডিওটা, দূরের থেকে যেটা ফটো দেখালাম সেইটাই এই বিবেকানন্দ রক আর তিরুভাল্লুয়ার মূর্তিটাকে সংযুক্ত করেছে এই গ্লাস ব্রিজ। এই যে দেখছেন সমুদ্র কি সুন্দর। আরেকটা কথা আপনাদের বলা হয়নি, এখানেই বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের মিলন ঘটেছে। অপূর্ব দৃশ্য দেখুন কি সুন্দর, দেখে একদম চক্ষু সার্থক, এত সুন্দর, মোহিত হয়ে যাওয়ার মতো। খুব সুন্দর জায়গা। এখানে যে কোনোদিন আমি আসতে পারবো এটা আমি কোনোদিন ভাবিইনি। যাই হোক অসীম ঠাকুরের অসীম কৃপা যে আমি এখানে এসে পৌঁছাতে পেরেছি। স্বামী বিবেকানন্দকে কোটি কোটি নমস্কার জানাই আমার। আপনারাও দেখুন কি সুন্দর সমুদ্রের ঢেউগুলি একে অপরের সঙ্গে ধাক্কা লেগে কী সুন্দর ফেনা হয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে। আমি তো এই কথা বলতে বলতেই ভিডিওটাও দেখে নিচ্ছি, কী সুন্দর, ভিডিওর সঙ্গে সঙ্গে আমিও দেখে নিচ্ছি। অপূর্ব দৃশ্য, খুব ভালো লাগছে দেখতে।
এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন ভালো করে, আমি যতটা পেরেছি নেবার চেষ্টা করেছি। অপূর্ব দৃশ্য, অপূর্ব, বারবার দেখলেও মন ভরছে না। দেখুন দূর থেকে মানে আরও সুন্দর, দূর যত চোখ যায় বিস্তৃত সমুদ্র, দারুণ, দেখে মন ভরে যায়। গ্লাস ব্রিজে আমি একটা ছবিও তুলে নিয়েছি।